এর এক প্রান্তে মাটির ঘরে থাকে জাতদারি, গায়ে ছেঁড়া পাঞ্জাবি, পায়ে ছেঁড়া জুতো, কিন্তু চোখে স্বপ্ন। সে গ্রামের একমাত্র কাঠমিস্ত্রি। কাঠ কেটে ছোট ছোট ফার্নিচার বানিয়ে হাটে বিক্রি করে। দিনে যে টাকা পায় তার বেশিরভাগই মায়ের ওষুধ, ছোট ভাইয়ের পড়াশোনার পেছনে যায়। নিজে কখনো স্কুলে যায়নি, কিন্তু ভাইকে বলে, তুই মাস্টার হবি বুঝলি, আমি হাত দিয়ে কামাই করব, তুই মাথা দিয়ে। একদিন হাট থেকে ফেরার পথে জাতদারি দেখতে পেল পাশের গ্রামের স্কুলে এক পুরনো বেঞ্চ ভেঙে পড়ে আছে। প্রধান শিক্ষক বললেন, নতুন বেঞ্চ কেনার পয়সা নেই, ছাত্ররা মাটিতে বসে ক্লাস করে। জাতদারি চুপচাপ স্কুল ঘুরে দেখে এলো। রাতে সে নিজের জমানো কাঠ দিয়ে কাজ শুরু করল। সারা রাত জেগে 3টা বেঞ্চ বানালো। পরদিন স্কুলে গিয়ে বিনা পয়সায় দিয়ে বলল, আমার ছোট ভাইও স্কুলে পড়ে, আমি চাই না কোনো বাচ্চা মাটিতে বসে পড়াশোনা করুক। শিক্ষক অবাক। গ্রামের সবাই জানতে পারল এক কাঠমিস্ত্রি নিজের শ্রম দিয়ে অন্যদের শিক্ষা দিচ্ছে, বিনিময় কিছু চায় না। এরপর একদিন এক সাংবাদিক এসে জাতদারির গল্প তুলে ধরল পত্রিকায়, টিভিতে। এক এনজিও জাতদারিকে একসাথে 50টা বেঞ্চ বানানোর অর্ডার দিল এবং উপহার দিল একটা নতুন টুল সেট। আর জাতদারি শুধু কাঠমিস্ত্রি না, সে আলোর কারিগর নামে একটা সংস্থা চালায়। দরিদ্র স্কুলগুলোতে বেঞ্চ, টেবিল এবং ব্ল্যাকবোর্ড দেয়। তাকে যখন কেউ জিজ্ঞেস করে, তুমি তো নিজে লেখাপড়া করনি, তাহলে এত বড় স্বপ্ন? জাতদারি হাসে, বলে, আমি নিজে পড়তে পারিনি, তাই তো চাই অন্য কেউ যেন পিছিয়ে না পড়ে।